বন্ধুরা, বান্ধবীরা, ছোট ভাই বোনরা, বয়োজ্যেষ্ঠ মানে মাসিমারা সবাই আমার প্রণাম ভালোবাসা নেবেন। তো আজকে আমি মুগের ডাল করব। এই যে সুরেশ্বরের ডাঁটা আর কুমড়ো দিয়ে, এই যে সুরেশ্বরের ডাঁটা আর কুমড়ো দিয়ে আজকে আমি মুগের ডাল করব। আজকে শনিবার, আমরা নিরামিষ খাই, ঠিক আছে। এই যে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে নিয়ে এইবার আমি কি করছি, এই দেখুন মুগ ডাল মানে এই সেদ্ধ হওয়ার পর এই ডাঁটা, সুরেশ্বরের ডাঁটা আর কুমড়োটা দিয়ে দিলাম, ঠিক আছে। আবার আমি এই যে একটু থেতো করে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি যাতে ঝালটা বেরোয়। এই যে এইবার দেখুন এরকম করে এবার এটা সেদ্ধ হতে থাকুক, ডাঁটাটা আর কুমড়োটা। এবার আমি কি করব, এই পাশে এটা হতে থাকে, ঠিক আছে। আর আমি এই পাশ দিয়ে ফোড়নের ব্যবস্থা করছি, ঠিক আছে। তো আমি ফোড়নে দেব জিরে, জিরে ফোড়ন দেব, ঠিক আছে। তেল দিলাম, এই যে জিরে দিলাম, জিরে শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব। এই যে শুকনো লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আর মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি জিরে, ধনে, আদা বাটা, ঠিক আছে। এইবার দেখো কি সুন্দর টকবক টকবক করে ফুটছে কুমড়োটা আর সুরেশ্বরের ডাঁটা, দেখেছো? দেখো বন্ধুরা, এইবার জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা, ধনে বাটা আর আদা বাটা, ঠিক আছে। এই আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এবার একটু মিষ্টি দেব, কেননা মুগের ডাল তো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু ভালো লাগবে। স্বাদ মতন নুনও দিচ্ছি। এবার আমি কি করব, তোমার এই কষিয়ে নিচ্ছি, মশলাটাকে কষাচ্ছি, কষিয়ে নিয়ে এইবার আমি ডালটাকে ছেড়ে দেব। হলুদও দিয়ে দিলাম, জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, জিরে শুকনো লঙ্কা ফোড়ন আর হলুদ, স্বাদ মতন নুন, স্বাদ মতন মিষ্টি সব দিলাম। এইবার আমি ডালটাকে এই ইসেতে ছেড়ে দেব। এই দেখো কি সুন্দর ছেড়ে দিলাম, ঠিক আছে। এই দেখো কি সুন্দর বন্ধুরা, ওরে বাবা দারুণ গন্ধ বেরিয়েছে। এবার আমি ঘি দেব যাতে ভোগের গন্ধ বেরোয়, ঠিক আছে। এই যে আমি ঘিও দিচ্ছি, এই দেখো ঘিও দিয়ে দিলাম, একদম ভোগের গন্ধ বেরোবে, ঠিক আছে।
এই দেখো কি সুন্দর বন্ধুরা, আমি ডালটা এই দেখো কিভাবে সুরেশ্বরের ডাঁটা কুমড়ো দিয়ে আজকে দিদি মুগের ডাল করলো। কিভাবে করলো, হ্যাঁ কিভাবে করলো, এবার আমার হয়ে গেছে। হ্যাঁ, তার সাথে তোমরা কিন্তু অবশ্যই একটা গন্ধলেবু নিও, আর না নিলেও ক্ষতি নেই। হ্যাঁ, এটা গন্ধলেবুটা যদি নাও তাহলে কিন্তু এই যে এইভাবে দিদি একদম ভোগের ডাল রান্না করলো। হ্যাঁ, কিভাবে করলো, প্রথমে ডালটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে কুমড়ো আর তোমার সুরেশ্বরের ডাঁটা এটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম। নেওয়ার পরে এইবার আমি কি করলাম, জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা সব, জিরে শুকনো লঙ্কা ফোড়ন, হ্যাঁ সব দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে ডালটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে নামানোর আগে ওই ঘি দিলাম। হ্যাঁ, ওরে বাবা ধরে রয়েছে, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো, ভোগের গন্ধ পুরো। হ্যাঁ, এইভাবে কিন্তু দিদি করলো, আর তার সাথে কিন্তু গন্ধলেবুটা নেবে। হ্যাঁ, একদম দারুণ গড়গড়িয়ে ভাত চলবে, তার সাথে কিছু বেগুন ভাজা বা পটল ভাজা কিছু করে নেবে, আমিও করব। তো ঠিক আছে, তাহলে দিদি কিভাবে করলো, দিদি তো সবই বললো, যে প্রথমে ডালটা সেদ্ধ করব, কুমড়ো কুমড়ো আর সুরেশ্বরের ডাঁটাটাকে আমি ডালে ছেড়ে দেব, ওটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পর আলাদা কড়াইতে আমি ফোড়নের ব্যবস্থা করেছি। কীরকমভাবে করেছি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আদা বাটা, জিরে ধনে বাটা ছেড়ে দিলাম, হলুদ দিলাম, মিষ্টি দিলাম, নুন দিলাম, সব দিয়ে কষিয়ে ডালটাকে ছেড়ে দিলাম। তারপরে নামানোর আগে একটু ঘি দিলাম, একদম ভোগের গন্ধ বেরিয়ে গেছে। ঠিক আছে, দিদি এইভাবে করে খাচ্ছে, তোমরাও কিন্তু অবশ্যই করে খাবে। আর বড়রা, আমার সমবয়সীরা, ছোট ভাই বোনরা সবাই দিদিকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রোগ মুক্ত থেকো। টাটা।